ইয়েলো সাফায়ার হচ্ছে কারেন্ডাম গ্রুপের জেমস্টোন। ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল, কম্পোজিশন Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড, হার্ডনেস 9। প্রেসক্রাইব করা হয়ে থাকে প্ল্যানেট জুপিটার বৃহস্পতি গ্রহের জন্য। স্পেসিফিক গ্রেভিটি 4, রিফ্লেকটিভ ইন্ডেক্স 1.76 থেকে 1.77, ডাবল রিফ্লেকশন 0.008। পোকরাজ পাথরের রং সাধারণত হলুদ হয়ে থাকে, তবে অরেঞ্জ কালার, ডিপ হলুদ গাঢ় হলুদ কিংবা হালকা হলুদও হয়ে থাকে। অর্থাৎ একটা রত্ন পাথর এর বিভিন্ন কালারের শেড থাকতে পারে, যেমন হলুদের মধ্যেই অনেক ধরনের শেড হতে পারে, আবার অরেঞ্জের মধ্যেও অনেক ধরনের শেড থাকে। যাদের বুকে ব্যথা হয়, গলায় ব্যথা হয়, শ্বাস সম্পর্কিত কোনো সমস্যা আছে, আলসার বা গ্যাসের সমস্যা আছে, তারা এই পোকরাজ পাথর ধারণে উপকৃত হতে পারেন। আবার যাদের কিডনিতে সমস্যা, কফজনিত সমস্যা, মুখের মধ্যে যে কোনো প্রকার সমস্যা ও জ্বরজনিত সমস্যা আছে, তারাও এই পোকরাজ রত্ন পাথর ধারণে উপকৃত হতে পারেন। যারা শিক্ষক, ম্যানেজার, সিইও, কনসালটেন্ট ইত্যাদি পেশার সাথে জড়িত আছেন, তারা এই পোকরাজ রত্ন পাথরটি ধারণ করে উপকৃত হতে পারেন। যদি আপনার জন্ম কুণ্ডলী পারমিট করে তাহলেই ধারণ করা উচিত হবে। ইয়েলো সাফায়ার বা পোকরাজ ব্যবহারকারী ব্যক্তির মান, সম্মান, শ্রদ্ধা সদাই বৃদ্ধি হয়। এই রত্ন পাথর ধারণ করার পর আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে যায় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। স্মরণ শক্তি যাদের কম বা লেখাপড়ায় যে সকল ছাত্রছাত্রীরা অমনোযোগী, তারাও এই পোকরাজ পাথর ধারণে উপকৃত হতে পারেন। এবং যারা অন্ধকারে যেতে ভয় পান, ভূত প্রেতের ভয় মনের মধ্যে আছে, তারা এই পোকরাজ রত্ন পাথরটি ধারণে উপকৃত হতে পারেন। এবং বিবাহিত জীবনে যাদের দাম্পত্য কলহ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যাদের বনাবনি হয় না কিংবা যাদের বনাবনি কম, তারা এই ইয়েলো সাফায়ার বা পোকরাজ রত্ন পাথরটি ধারণে উপকৃত হতে পারেন। প্রাপ্ত বয়স্কা যদি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, সেই অবস্থাতেও এই পোকরাজ পাথর ধারণে কিন্তু উপকৃত হওয়া সম্ভব। নীলা এমনই একটি পাথর বন্ধুরা, যে পাথরটি পরিধান করার 3 মিনিট, 3 ঘন্টা বা 3 মাসের মধ্যেই একটি ফল কিন্তু সে দিয়ে দেয়। কোনো কোনো ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে হয়তো ফল খুব দ্রুত পাওয়া সম্ভব হয়ে থাকে নীলা পরিধান করার পর, আবার কেউ হয়তো একটু দেরিতে ফল পেয়ে থাকেন। অর্থাৎ নীলা পরিধানকারী ব্যক্তি ফল অবশ্যই পেয়ে থাকবেন। তবে যাদের জন্ম কুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান একেবারেই খারাপ, সেই সমস্ত জাতক জাতিকারা নীলম পরিধান করার পরও ফল পেতে একটু বেশি সময় লেগে যেতে পারে। তবে সাধারণত নীলা পরিধানকারী ব্যক্তিবর্গরা খুব দ্রুতই ফল পেয়ে থাকেন, যা কিনা আপনারা নিজেরাও হয়তো জেনে থাকবেন। নীলা কারেন্ডাম গ্রুপের জেমস্টোন, ক্রিস্টাল স্ট্রাকচার ট্রাইগোনাল, কম্পোজিশন Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড, হার্ডনেস 9। শনি গ্রহের প্রতিকার স্বরূপ এই ব্লু সাফায়ার বা নীলা রত্ন পাথরটি জ্যোতিষীরা প্রেসক্রাইব কিংবা অ্যাডভাইস করে থাকেন। স্পেসিফিক গ্রেভিটি 4, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.76 থেকে 1.77, ডাবল রিফ্র্যাকশন 0.008। তো বন্ধুরা, নীলা খুবই শক্তিশালী একটি পাথর, তাই মন গড়া কিংবা রাশি, লগ্ন
কিংবা কোনো কারণ লক্ষণের উপর ভিত্তি করে এই নীলা পাথর ব্যবহার করা কখনোই উচিত নয়। নীলা রত্নপাথর পরিধানে একজন জাতক বা জাতিকা সৌভাগ্যবান হতে পারেন, তার সম্পদ আরও বৃদ্ধি পেতে পারে এবং কর্মে আরও অপরচুনিটিস ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া এই পাথর ব্যবহারকারী ব্যক্তিকে শত্রু, কালো জাদু, নজরদোষ, কুফুরি, অ্যাক্সিডেন্ট ইত্যাদির হাত থেকেও এই নীলা পাথর কিন্তু পরিধানকারী ব্যক্তিকে সেভ করে থাকে। বাতের ব্যথা উপশমের জন্যেও নীলা একটি উপকারী রত্নপাথর। অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে অকারণে অজানা ভয় কাজ করে। সেই অজানা ভয়কে দূর করতে নীলা পাথরের বিকল্প নেই। অবিচ্ছিন্ন সুনাম ধরে রাখতে বা অবিচ্ছিন্ন সুনামের জন্যেও এই নীলা রত্ন পাথরটি পরিধান করা যেতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত আছেন বা ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো বিজনেসের সাথে জড়িত আছেন, ভেহিকেল রিলেটেড বিজনেসের সাথে জড়িত আছেন, প্রোডাকশনের সাথে জড়িত আছেন বা টেক্সটাইল বিজনেসের সাথে জড়িত আছেন, তারা কিন্তু এই নীলম পাথর পরিধান করে উপকৃত হতে পারে। নীলা সহস্র চক্র ক্রাউন চক্রেরও কাজ করে থাকে, অর্থাৎ এই ক্রাউন চক্রকে ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। যারা অতিরিক্ত টেনশন করেন ও যাদের নিউরোলজিক্যাল সমস্যা আছে তারা এই নীলা ব্যবহার করে উপকৃত হতে পারে। পান্নার ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে হেক্সাগোনাল, কম্পোজিশন Be3Al2 উইদিন ব্র্যাকেট SiO3 অর্থাৎ বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, হার্ডনেস 7.5, প্ল্যানেট মার্কারি অর্থাৎ বুধ গ্রহের জন্য জ্যোতিষীরা এই পান্না বা ইমারেল রত্ন পাথরটি প্রেসক্রাইব বা অ্যাডভাইস করে থাকে। কসমিক রে গ্রিন অর্থাৎ সবুজ, স্পেসিফিক গ্রেভিটি 2.71, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.57 থেকে 1.58 পর্যন্ত, ডাবল রিফ্লেকশন 0.006। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা মার্কেটিং ম্যান অর্থাৎ যারা মার্কেটিংয়ে কাজ করেন বা যারা যে কোনো ধরনের কনসালটেশন রিলেটেড কাজ করেন, কনসালটেন্ট বা ট্যাক্স রিলেটেড ওয়ার্কার যারা আছেন, যারা জজ, ব্যারিস্টার, উকিল, শিক্ষক কিংবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন, দৈনিক পত্রিকার সম্পাদক, অভিনয় বা কণ্ঠশিল্পী, খবর পাঠক বা পাঠিকা, ইলেকট্রনিক্স মিডিয়ার ওনার কিংবা যে কোনো ধরনের সাংবাদিক বা যাদের একটু লেখালেখির অভ্যাস আছে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, যারা সেলিব্রিটি আছেন, যারা ইলেকট্রনিক্স মিডিয়ার ওনার, অ্যাকাউন্টেন্ট, সিএ, এফসিএ বা ছাপাখানার মালিক আছেন, অর্থাৎ ইত্যাদি পেশার সাথে যারা জড়িত আছেন তারা এই পান্না বা ইমারেল্ড রত্ন পাথর পরিধানে উপকৃত হতে পারে। তারপর যারা কমিউনিকেশনের সাথে জড়িত আছেন, যে কোনো ধরনের কমিউনিকেশন রিলেটেড কাজের সাথে জড়িত আছেন, তারা কিন্তু এই পান্না পাথর ধারণে উপকৃত হতে পারে। কারণ নবগ্রহের মধ্যে বুধ বা মার্কারি গ্রহটি হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ, তাই এই বুধ গ্রহের রত্ন পাথর পান্না ধারণে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। যারা কথা বলতে একটু তোতলান, অর্থাৎ কথা বলতে যাদের সমস্যা, যাদের স্কিন প্রবলেম আছে, যাদের হিট প্রবলেমস আছে, অর্থাৎ অল্পতেই যারা রেগে যান, যাদের মাথা গরম হয়ে যায় খুব দ্রুত, যাদের অনিদ্রায় সমস্যা আছে, যারা ভালো প্ল্যান তৈরি করতে পারেন না বুদ্ধি খাটিয়ে, তারা এই পান্না পাথর পরিধানে কিন্তু উপকৃত হতে পারে। পান্না পাথর পরিধানের নিয়ম হচ্ছে বুধবার সকালে শোধন করে কনিষ্ঠা আঙ্গুলে অথবা আপনার জ্যোতিষী যে আঙ্গুলে অ্যাডভাইস করে থাকেন
সেই আঙ্গুলে পান্না পাথর পরিধান করতে পারেন। আরেকটা বিষয় বন্ধুরা, নবগ্রহের যে নবরত্ন রয়েছে সেই প্রত্যেকটা রত্নেরই প্রত্যেকটা রঙেরই কিন্তু বিভিন্ন শেড হয়ে থাকে, অর্থাৎ একই রত্ন কিছুটা হালকা হতে পারে, কোনোটার রং কোনোটা একটু গাঢ় হতে পারে, কোনোটা একটু মধ্যম ধরনের রং হতে পারে। অর্থাৎ যেমন পান্না রত্ন পাথরটির রং হচ্ছে সবুজ। এখন এই পান্না রত্ন পাথরের রং হালকা সবুজ হতে পারে, মধ্যম ধরনের সবুজ হতে পারে, গাঢ় সবুজ হতে পারে। তো এই সবুজের মধ্যে কোন শেডের পান্না পাথরটি আপনার জন্য প্রযোজ্য সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে আপনাকে। রুবি রত্ন পাথরটির জেমস গ্রুপ হচ্ছে কারেন্ডাম, ক্রিস্টাল স্ট্রাকচার ট্রাইগোনাল, কম্পোজিশন Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড, হার্ডনেস 9, প্ল্যানেট সান অর্থাৎ রবি বা সূর্য গ্রহের জন্য এই রুবি পাথরটিকে জ্যোতিষীরা প্রেসক্রাইব কিংবা অ্যাডভাইস করে থাকেন। কসমিক রে রেড, স্পেসিফিক গ্রেভিটি 4, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.76 থেকে 1.77, ডাবল রিফ্র্যাকশন 0.008। বন্ধুরা, যাদের জন্ম কুণ্ডলিতে রবি বা সূর্য গ্রহের অবস্থান ভালো, বেনিফিক কিংবা দুর্বল, তারাই রুবি পাথর ব্যবহার করে উপকৃত হতে পারেন। এই রুবি পাথর নেম এন্ড ফেমের জন্য ব্যবহার করা যেতে পারে, বা যাদের সুনাম যশ খ্যাতি একটু কম তারা এই রুবি পাথর পরিধান করে উপকৃত হতে পারেন। চাকুরিতে প্রমোশন, অনেক ইন্টারভিউ দেওয়ার পরও যাদের চাকরি হচ্ছে না, রাজনীতিবিদ, সরকারি চাকুরিজীবী, প্রাইভেট চাকুরিজীবী, পুলিশ আইজি, কমিশনার, স্বর্ণ ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কাপড়ের ব্যবসায়ী, শেয়ার ব্যবসায়ী বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে জড়িত আছেন এমন ব্যক্তিবর্গরা কিন্তু এই রুবি পাথর পরিধানে উপকৃত হতে পারেন। রত্ন পাথর রুবি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে, পরিধানকারী ব্যক্তির আত্মবিশ্বাস ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। যাদের হাড়ের প্রবলেম আছে কিংবা যাদের হাড় ক্ষয়জনিত কোনো সমস্যা আছে বা শরীরে ভিটামিন ডি এর অভাব আছে, তারা রুবি রত্ন পাথর পরিধানে উপকৃত হতে পারেন। এবং যাদের আত্মবিশ্বাস অনেকটাই কম কিংবা দোদুল্যমনায় ভোগেন কোনো কাজ করার পূর্বেই, এবং যাদের মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা বিরাজ করে, তারা কিন্তু এই রুবি পাথর পরিধানে উপকৃত হতে পারেন। এবং যারা শর্ট টেম্পার বা যারা একটু মানসিকভাবে দুর্বল বা মেন্টাল ইলনেস যাদের মধ্যে আছে, তারাও কিন্তু রুবি পাথর পরিধানে উপকৃত হতে পারেন। রেগুলারিটি বজায় রাখার জন্য, অর্থাৎ যাদের কাজকর্মে নিয়মানুবর্তিতার একটু অভাব কিংবা যারা একটু অলস প্রকৃতির কিংবা যারা প্রকৃত অর্থেই অলস, সেই সমস্ত ব্যক্তিবর্গরাও কিন্তু এই রুবি পাথর পরিধানে উপকৃত হতে পারেন। কারণ এই পাথর পরিধান করার সাথে সাথেই পরিধানকারী ব্যক্তির এনার্জেটিক মনোভাব আরও বৃদ্ধি পেতে থাকবে ক্রমান্বয়ে, এবং কাজের প্রতি এক ধরনের আকর্ষণ বা মনোযোগ বৃদ্ধি পেতে থাকবে। যারা ফাঁকিবাজ, যারা কাজ করাকে ভয় পান, সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু এই রুবি পাথর পরিধানে উপকৃত হতে পারেন। বন্ধুরা, একটা কথা আমি আমার প্রায় সবগুলো ভিডিওতেই বলে রাখি, সেই কথাটা আবারও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে, যে বস্তু পরিধান করার পর আপনি উপকৃত হতে পারেন, সেই একই বস্তু পরিধান করার পর আপনি কিন্তু ক্ষতিগ্রস্তও হতে পারেন যদি সেই বস্তুটি আপনার জন্য সুইটেবল না হয় বা আপনাকে স্যুট না করে। কাজেই যে কোনো রত্ন পাথর পরিধান করার পূর্বে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর রত্ন পাথর ব্যবহার করুন। বন্ধুরা, রবি বা সূর্য আত্মাকারক
গ্রহ, তাই যাদের মনের জোর কম তারাও রুবি ব্যবহার করতে পারেন এবং এই রুবি ব্যবহার করে আপনার যে মনের কনফিডেন্স, আত্মবিশ্বাস সেটাকে আরো বৃদ্ধি করে তুলতে পারেন। জন্ম কুণ্ডলিতে যদি সূর্য গ্রহ দুর্বল হয় তাহলে তাদের শরীরের হাড়ও কিন্তু দুর্বল হয়, যা আমি একটু আগেও বললাম আপনাদেরকে। যাদের হাড়ের সমস্যা আছে, যাদের শরীরে ভিটামিন ডি এর সমস্যা আছে তারা কিন্তু, এবং যাদের চোখের সমস্যা আছে তারাও কিন্তু এই রুবি রত্ন পাথর পরিধানে উপকৃত হতে পারেন। যারা পরিবারে বা সমাজে নিজের প্রাপ্য সম্মানটুকু পান না তারাও এই রুবি পাথর পরিধানে উপকৃত হতে পারেন। পিতা পুত্রের সাথে অমিল এরকম ব্যক্তিবর্গরাও কিন্তু রুবি রত্ন পাথর পরিধানে উপকৃত হতে পারেন। রুবি ক্ষমতা এবং রয়্যালিটির প্রতীক। বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবসময় মনে রাখা উচিত। সেই বিষয়গুলো হচ্ছে, শুধু লগ্ন, রাশি কিংবা লক্ষণের উপর ভিত্তি করে কোনো রত্ন পাথর ব্যবহার করা উচিত নয়। এই কথাটা আমি আমার প্রত্যেকটি জেমস্টোনের ভিডিও ক্লিপেই বলে থাকি। তারপরেও অনেকে নিচে কমেন্টে লিখেন যে আমার অমুক রাশি, আমার অমুক লগ্ন, আমি কোন রত্ন পাথরটি ব্যবহার করব। তো বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি দিয়ে থাকি এবং আপনারা উপকৃত হবেন আমি আশা করি। তো শুধু লগ্ন, রাশি কিংবা লক্ষণের উপর ভিত্তি করে কোনো রত্ন পাথরই পরিধান করা উচিত নয়। রত্ন পাথর পরিধান করতে হবে গ্রহের অবস্থানের উপর, আর সেই গ্রহের অবস্থান একমাত্র আপনার জ্যোতিষী আপনাকে সঠিকভাবে বলে দিতে পারবেন। রত্ন পাথর, ডায়মন্ড বা হীরা ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে কিউবিক, কম্পোজিশন সি অর্থাৎ কার্বন, হার্ডনেস 10, প্ল্যানেট ভিনাস শুক্র গ্রহ, অর্থাৎ জ্যোতিষীরা শুক্র গ্রহের প্রতিকারের জন্যে এই ডায়মন্ড বা হীরা রত্ন পাথরটি প্রেসক্রাইব কিংবা অ্যাডভাইস করে থাকেন। স্পেসিফিক গ্রেভিটি 3.52, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.42, ডাবল রিফ্লেকশন নান। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ডায়মন্ড সরাসরি ব্লাড সেলের উপর অনেক প্রভাব ফেলে, তাই অবশ্যই এই ডায়মন্ড রত্ন পাথরটি পরিধান করার পূর্বে যে কোনো ভালো জ্যোতিষীর দ্বারা জন্মকুণ্ডলী বিচার করিয়ে তারপর পরা উচিত হবে। আরও একটা বিষয় অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত, সেই বিষয়টা হচ্ছে রত্ন পাথর সাধারণত দুইভাবে তৈরি করা হয়ে থাকে। একটা হচ্ছে জুয়েলারি পারপাস আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি পারপাস। অ্যাস্ট্রোলজি পারপাস যেই রত্ন পাথরগুলো তৈরি করা হয়ে থাকে আপনারা দেখবেন তার নিচের দিকে ফাঁকা থাকে, অর্থাৎ ওই রত্ন পাথরটি যেন সরাসরি আপনার আঙুলের স্কিন টাচ করতে পারে সেইভাবেই তৈরি করা হয়ে থাকে। আর জুয়েলারি পারপাস যেই রত্ন পাথরগুলো তৈরি করা হয়ে থাকে সেই পাথরগুলোর নিচের দিকে ব্লক থাকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন সেই ধরনের আংটির নিচে ব্লক থাকে, অর্থাৎ সেই রত্ন পাথরটি আপনার স্কিন টাচ করতে পারবে না এবং ওই পাথরের রে আপনার বডিতেও প্রবেশ করতে পারবে না। কাজেই রত্ন পাথর তৈরির সময়ও এই দিকগুলো খেয়াল রাখতে হবে। আর ডায়মন্ডের বেলায় নিয়মটি কিন্তু ভিন্ন, যেহেতু ডায়মন্ড কার্বন থেকে তৈরি বা ডায়মন্ডই হচ্ছে কার্বনের আরেকটি রূপ, তো সেই ক্ষেত্রে ডায়মন্ড যদি আপনার স্কিন টাচ করে সেই ক্ষেত্রে আপনার স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজেই ডায়মন্ড রত্ন পাথরটি এমনভাবে তৈরি করতে হবে এই পাথরটি যেন আপনার স্কিন টাচ না করে, কিন্তু অবশ্যই নিচের দিকটা ফাঁকা থাকতে হবে যেন ডায়মন্ডের রে আপনার বডিতে প্রবেশ করতে পারে। যারা লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, যাদের লাভ লাইফ খারাপ যাচ্ছে এবং যারা আরো বেটার লাভ লাইফ প্রত্যাশা করেন সেই সকল ব্যক্তিবর্গরা কিন্তু ডায়মন্ড পরিধানে উপকৃত হতে পারে।
আরেকটা বিষয় মনে রাখবেন, সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে এই ডায়মন্ড কিন্তু সরাসরি প্রভাব ফেলে থাকে। যারা লেখালেখির সাথে জড়িত আছেন, যারা গান করেন, যারা কণ্ঠশিল্পী, যারা নৃত্যশিল্পী, যারা অভিনয় শিল্পী, যারা মিউজিশিয়ান আছেন, যারা ডান্স করেন, যারা অ্যাঙ্কর, যারা ব্যবসার সাথে জড়িত, কিংবা যারা মিডিয়া লাইনের সাথে জড়িত আছেন বা যারা মিডিয়াতে কাজ করেন, সেই সকল ব্যক্তিবর্গরা কিন্তু এই ডায়মন্ড পরিধানে অনেক উপকৃত হতে পারেন। যারা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে জড়িত আছেন তারাও ডায়মন্ড পরিধানে উপকৃত হতে পারেন। ডায়মন্ড পরিধানকারী ব্যক্তির সৌন্দর্য ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং অন্যদেরকে তার নিজের প্রতি খুব সহজেই আকৃষ্ট করতে পারেন এবং তার সার্কেলে তার জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এবং আরেকটা বিষয় যদি আপনারা খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে দেখবেন, কোনো ব্যক্তি যদি 3 মাস কমপক্ষে ডায়মন্ড পরিধান করে থাকেন তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। সেটি হচ্ছে তার চোখের যে বর্ডার লাইনগুলো থাকে, সেই চোখের বর্ডার লাইনগুলো ক্রমান্বয়ে খুব আকৃষ্ট এবং সুন্দর হতে থাকে। ডায়মন্ড সরাসরি সেক্সুয়াল লাইফের উপরেও একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলে। তাই যে সকল পুরুষদের স্পাম কাউন্ট কম কিংবা যে সকল নারীদের ফার্টিলিটি কম, তারা যদি এই ডায়মন্ড পরিধান করেন তাহলে যথেষ্ট উপকৃত হতে পারেন। এবং এই ডায়মন্ড পরিধানকারী ব্যক্তির যৌন শক্তি বর্ধক এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে থাকে। যাদের দাম্পত্য জীবনে কলহ রয়েছে, বনাবনি কম হয়, মতানৈক্য খুবই বেশি, তারাও কিন্তু এই ডায়মন্ড পরিধানে উপকৃত হতে পারে। শুধুমাত্র প্রেম সম্পর্কিত বিষয়ে সাকসেসের জন্য অনামিকা আঙ্গুলে রিং ফিঙ্গারে ডায়মন্ড পরিধান করা যেতে পারে। আর যদি প্রফেশন বা ক্যারিয়ারে সাকসেস পেতে চান তাহলে মধ্যমা আঙ্গুলে অথবা বৃদ্ধা আঙ্গুলে এই হীরা পরিধান করতে পারেন। তবে অতি উত্তম হচ্ছে আপনার জ্যোতিষীর দ্বারা জন্মকুণ্ডলী বিচার করিয়ে কোন ধরনের ডায়মন্ড কোন মেটাল দিয়ে তৈরি করে কোন আঙ্গুলে পরিধান করবেন সেই বিষয়টা জেনে নেয়া। পার্ল বা মুক্তা আর জেমস গ্রুপ হচ্ছে অর্গানিক, ক্রিস্টাল স্ট্রাকচার আর্থোরহম্বিক, হার্ডনেস 3, কম্পোজিশন ক্যালসিয়াম কার্বনেট, প্ল্যানেট মুন বা চন্দ্র, অর্থাৎ জ্যোতিষীরা চন্দ্র গ্রহের জন্য এই মুক্তা বা পার্ল প্রেসক্রাইব বা অ্যাডভাইস করে থাকে। রেস অরেঞ্জ কসমিক রে, স্পেসিফিক গ্রেভিটি 2.71, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.53 থেকে 1.68। বন্ধুরা, বাজারে বিভিন্ন ধরনের মুক্তা দেখতে পাওয়া যায়। তো বাজারে সবচেয়ে বেশি বর্তমানে চাষের মুক্তাটাই বেশি পাওয়া যায়, কারণ এটি দামে সস্তা আর বেশিরভাগ মানুষই সস্তা বা কম দামে জিনিস কিনতে পছন্দ করেন। তবে একটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনাকে যদি কোয়ালিটি কোনো জিনিস কিনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু খরচ বেশিই পড়বে কিংবা একটু দাম দিয়েই কিনতে হবে যদি আপনি ভালো রত্নপাথর ক্রয় করতে চান বা সেই রত্নপাথরের দ্বারা উপকৃত হতে চান। বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সাউথ সি পার্ল। মুক্তাও কিন্তু আবার বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন গোল্ডেন পার্ল, ইয়েলো পার্ল, হোয়াইট পার্ল, পিঙ্ক পার্ল, ব্ল্যাক পার্ল, অ্যাশ। তরল পানীয়র ব্যবসার সাথে জড়িত আছেন, যারা ডেইরি ফার্মের ব্যবসা করেন, দুধের ব্যবসা করেন, যারা ট্যুর ট্রাভেলসের ব্যবসা করেন, যারা মেরিন ইঞ্জিনিয়ার আছেন বা জাহাজে যাদেরকে বেশি সময় কাটাতে হয়, অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টর ইত্যাদি প্রফেশনে যারা আছেন তারা কিন্তু এই মুক্তা পরিধানে উপকৃত হতে পারেন। তবে মুক্তা বা যে কোনো ধরনের গ্রহরত্ন পরিধান করার পূর্বে অবশ্যই যে কোনো একজন ভালো জ্যোতিষীর দ্বারা আপনার জন্মকুণ্ডলীটি বিচার করিয়ে নেওয়া উচিত হবে।
যারা ডিপ্রেশনে ভুগছেন, যাদের মন খুবই টেন্সড থাকে, যাদের জীবন একরকম ইনস্টেবিলিটির মধ্য দিয়ে চলছে, তারা মুক্তা পরিধানে উপকৃত হতে পারেন। পড়াশোনায় অমনোযোগী ছাত্রছাত্রীরাও কিন্তু মুক্তা পরিধানে উপকৃত হতে পারে। যাদের কোমর ব্যথা আছে তারাও মুক্তা পরিধানে উপকৃত হতে পারেন। মানসিক অস্থিরতা দূর করতে, সন্দেহ প্রবণতা দূর করতে, যাদের মনে ওয়াটার অ্যাক্সিডেন্টের ভয় আছে কিংবা জন্মকুণ্ডলিতে ওয়াটার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, তারা কিন্তু মুক্তা পরিধানে যথেষ্ট উপকার পেতে পারেন। প্রেমিক প্রেমিকারা তাদের প্রেমের সম্পর্ক আরও মধুর করে তুলতে কিংবা যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি করতে মুক্তা পরিধান করতে পারেন। যাদের মন খুবই চঞ্চল বা অস্থির থাকে, তাদের মনকে শান্ত স্থির করে রাখার জন্যও মুক্তার গুরুত্ব কিন্তু অপরিসীম। চোখের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্যে মুক্তা পরিধান করতে পারেন আপনারা। এবং যাদের চোখে কোনো সমস্যা আছে, গলায় কোনো সমস্যা আছে, তারা এই মুক্তা পরিধানে যথেষ্ট উপকৃত হতে পারে। মুক্তা পরিধান করলে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তাদের মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তাদের চোখের যে সৌন্দর্যতা সেটাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। মুক্তা পরিধান করলে পরিধানকারী ব্যক্তির নাম, যশ, সম্মান, সম্পদ ইত্যাদি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং চারপাশে তার যে বডিকে ঘিরে যে নেগেটিভ অরা রয়েছে, সেই নেগেটিভ অরাটাকেও মুক্তা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়ে থাকে। যাদের স্মরণ শক্তি কম, তারা মুক্তা পরিধানে উপকৃত হতে পারেন এবং বুদ্ধির জোর বৃদ্ধির জন্যেও মুক্তা পরিধান করা যেতে পারে। এক কথায় সৌভাগ্য আনয়নের জন্যে মুক্তার বিকল্প নেই। আর বন্ধুরা, যে সকল স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি, মনোমালিন্য লেগেই আছে, তারাও কিন্তু মুক্তা পরিধানে উপকৃত হতে পারেন। যাদের হাই বিপি কিংবা উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য মুক্তা পরিধান না করাই উত্তম। বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখছি। অনেকেই কমেন্ট বক্সের নিচে লিখে থাকেন আমার এই রাশি বা আমার ওই লগ্ন, আমি কোন পাথর ধারণ করব। তো বন্ধুরা, আমার রত্ন পাথর সম্বন্ধীয় প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি। সেই কথাটা হচ্ছে, শুধুমাত্র রাশি, লগ্ন কিংবা কারণ লক্ষণের উপর ভিত্তি করে কোনো রত্ন পাথরই ব্যবহার করা উচিত নয়। তাই আপনার পাশের যে কোনো একজন ভালো জ্যোতিষীর দ্বারা আপনার জন্মকুণ্ডলিটি একবার বিচার করিয়ে নিন এবং উনি যেইভাবে অ্যাডভাইস করেন সেইভাবেই রত্ন পাথর ব্যবহার করা উচিত হবে। অর্থাৎ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোনো রত্ন পাথর ব্যবহার করা উচিত নয়। ক্যাটসাই রত্ন পাথরের জেমস গ্রুপ হচ্ছে ক্রিসোবেরিয়াল, ক্রিস্টাল স্ট্রাকচার, অর্থোরম্বিক, কম্পোজিশন BeAl2O4 অর্থাৎ বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, হার্ডনেস 8.5, প্ল্যানেট কেতু, যা একটু আগেই বললাম। জ্যোতিষীরা কেতু গ্রহের জন্য এই ক্যাটসাই রত্ন পাথরটি প্রেসক্রাইব কিংবা অ্যাডভাইস করে থাকেন। স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে 3.71, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.74 থেকে 1.75 পর্যন্ত, ডাবল রিফ্র্যাকশন 0.009। তো বন্ধুরা, জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ সদাই রেট্রোগ্রেড কিংবা বক্রী অবস্থায় থাকে জ্যোতিষ শাস্ত্রের সূত্র অনুসারে। এই কেতু গ্রহ বা সাউথ নোড অফ মুনের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই এই অস্তিত্বে। বন্ধুরা, মানসিক প্রোটেকশনের জন্য এই ক্যাটসাই রত্ন পাথর ব্যবহার করা যেতে পারে। ইভিলাই, কর্মে নতুন নতুন ক্ষেত্র তৈরি হওয়া, জাদুটোনার হাত থেকে রক্ষা পেতে, গোপন শত্রু কমাতে, মেন্টাল অ্যাংজাইটি দূর করতে, সচেতনতা বৃদ্ধি করতে, আচমকা দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে কিংবা যে কেউ রক্ষা পেতে, অজানা মানসিক ভয় দূর করতে এই ক্যাটসাই ধারণ করা যেতে পারে।
যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী তারাও এই ক্যাটসাই ধারণে উপকৃত হতে পারেন। গোয়েন্দা বিভাগে কাজ করেন এমন ব্যক্তিবর্গরাও কিন্তু এই ক্যাটসাই ধারণে যথেষ্ট উপকৃত হতে পারেন। রাষ্ট্রীয়, কূটনৈতিক, তান্ত্রিক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, চক্র হিলার এবং যারা ধর্মীয় বিষয় বা বস্তুর ব্যবসা করে থাকেন তারাও এই ক্যাটসাই রত্ন পাথরটি পরিধান করে যথেষ্ট উপকৃত হতে পারেন। যাদের আত্মবিশ্বাস কম কিংবা যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে তারাও এই ক্যাটসাই রত্ন পাথর পরিধানে উপকৃত হতে পারেন। এই ক্যাটসাই যেমন একদিকে আচমকা বা হঠাৎ দুর্ঘটনা কিংবা অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে, ঠিক তেমনি এই ক্যাটসাই পরিধান করলে পরিধানকারী ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু থাকে। ক্যাটসাই পরিধানকারী ব্যক্তির স্মরণ শক্তি এবং স্মৃতিশক্তি দুইই বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি তার যে মুখস্থ বিদ্যা কিংবা কোনো অজানা জিনিস বা নতুন কোনো জিনিস যা উনি জানেন না ওই রকম জিনিস বা বস্তু বা বিষয় যদি উনি জানতে আগ্রহী হন তাহলে সেটাও উনি খুব দ্রুতই জানতে পারেন বা রপ্ত করতে পারেন। ক্যাটসাই খুবই মূল্যবান একটি রত্ন পাথর, যার বিকল্প ক্যাটসাই স্বয়ং। গোমেদ বা হ্যাসোনাইট রত্ন পাথরের জেমস গ্রুপ হচ্ছে গ্রোসোলার গার্নেট, ক্রিস্টাল স্ট্রাকচার কিউবিক, কম্পোজিশন Ca3Al2 উইদিন ব্র্যাকেট SiO4 and 3 অর্থাৎ ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, হার্ডনেস 7.25, প্ল্যানেট রাহু অর্থাৎ জ্যোতিষীরা রাহু গ্রহ বা নর্থ নোড অফ মুনের জন্যে এই গোমেদ রত্ন পাথরটি জাতক কিংবা জাতিকাদেরকে অ্যাডভাইস বা প্রেসক্রাইব করে থাকেন। স্পেসিফিক গ্রেভিটি 3.65, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.73 থেকে 1.75 পর্যন্ত। বন্ধুরা, নর্থ নোড অফ মুন বা এই রাহু গ্রহটি জন্মকুণ্ডলিতে জ্যোতিষ শাস্ত্রের নিয়ম অনুসারে সবসময় রেট্রোগ্রেড অবস্থায় থাকে বা বক্রী অবস্থায় থাকে। তো বন্ধুরা, এই রাহু গ্রহের যে রত্ন পাথর গোমেদ বা হ্যাসোনাইট এটা খুবই শক্তিশালী একটি পাথর। আর যেহেতু রাহু সবসময় রেট্রোগ্রেড থাকে সেহেতু এই পাথরটি বা এই গ্রহের প্রতিকারের জন্যে এই পাথরটি যদি আপনারা ব্যবহার করতে আগ্রহী হন তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর দ্বারা আপনার জন্ম কুণ্ডলিটি বিচার করিয়ে নিয়ে উনার পরামর্শ অনুযায়ী এই রত্নপাথর ধারণ করা কিংবা ব্যবহার করা উচিত হবে, অন্যথায় এতে হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, অস্তিত্বে রাহু গ্রহের কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে নর্থ নোড অফ মুন। আর এই কলিযুগে রাহুর প্রভাব কিন্তু মানব জীবনে খুবই বেশি এবং কলিযুগে এই রাহু খুবই পাওয়ারফুল। যারা অত্যন্ত অস্থির স্বভাবের, যারা ঘন ঘন প্রতারণার শিকার হন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা যাদের মধ্যে রয়েছে, যাদের ক্যান্সার, স্কিন ডিজিজ, মানসিক সমস্যা, সন্তান উৎপত্তিতে সমস্যা বা সন্তান জন্মদানে বাধা, নজর দোষ, প্রেতাত্মা জড়িত কোনো সমস্যা, কালো জাদু ইত্যাদির শিকার, তারা এই গোমেদ রত্ন পাথর ধারণ করে কিন্তু উপকৃত হতে পারেন। যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত আছেন, যারা জুয়া, লটারি, মদ, ক্যাসিনো, পেট্রোলিয়াম, ইভেন্ট ম্যানেজমেন্ট, কমিশন ট্রেড, পুলিশ, রাজনৈতিক নেতা, এনজিও, পাবলিক রিলেশন, অভিনয়, এডিটর, সায়েন্টিস্ট, ফটোগ্রাফি ইত্যাদি পেশার সাথে জড়িত ব্যক্তিবর্গরাও গোমেদ পরিধানে কিন্তু উপকৃত হতে পারেন। যারা মনে করেন যে তাদের নিজের পার্সোনালিটি কম কিংবা পার্সোনালিটি অন্যের সামনে যথোপযুক্তভাবে
উপস্থাপন করতে ব্যর্থ, তারা এই গোমেদ পরিধানে যথেষ্ট উপকৃত হতে পারেন। তারপর যারা সরকারি লেভেলে কাজ করেন, সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন, তারাও এই গোমেদ পরিধানে উপকৃত হতে পারেন। তারপর যারা সরকারি কর্মচারীদের সাথে কিংবা সরকারি কোনো অফিস আদালতে কাজ থাকে, যারা টেন্ডারের সাথে জড়িত আছেন, সরকারি টেন্ডার করতে আগ্রহী বা যারা নিয়মিত সরকারি টেন্ডার করে যাচ্ছেন, তারাও যদি গোমেদ পরিধান করেন তাহলে আপনার অবস্থান সেই নির্দিষ্ট অফিস বা ব্যক্তির সাথে আরও উন্নত থেকে উন্নততর হতে থাকবে ক্রমান্বয়ে। কেরিয়ার সচেতন ব্যক্তিবর্গরা এবং যারা জীবনে উন্নতির শিখরে পৌঁছতে আগ্রহী, তারা এই গোমেদ পাথর পরিধান করতে পারেন। এবং যারা নিজের কেরিয়ারের সাকসেসের সাথে সাথে অর্থনৈতিকভাবেও নিজের জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, তারাও এই গোমেদ পরিধানে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, রেড কোরাল হচ্ছে অর্গানিক জেমস্টোন, জেমস গ্রুপ হচ্ছে অর্গানিক, ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল, কম্পোজিশন ক্যালসিয়াম কার্বনেট, কয়েন্ট অলিন, হার্ডনেস 3, প্ল্যানেট মার্স। অর্থাৎ জ্যোতিষীরা মঙ্গল গ্রহের জন্যে এই রক্তপ্রবাল পাথরটি প্রেসক্রাইব কিংবা অ্যাডভাইস করে থাকেন। কসমিক রে হচ্ছে ইয়েলো কসমিক রে, স্পেসিফিক গ্রেভিটি 2.68, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.49 থেকে 1.66। তো বন্ধুরা, যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল গ্রহ অর্থাৎ প্ল্যানেট মার্স এর অবস্থান ভালো, বেনিফিক কিংবা দুর্বল, তারা রক্তপ্রবাল বা রেড কোরাল ধারণে উপকৃত হতে পারেন। কিন্তু যাদের জন্ম কুণ্ডলিতে এই মঙ্গল গ্রহের অবস্থান মেলিফিক, মারক, তারা কিন্তু এই রক্তপ্রবাল ধারণে উপকৃত হতে পারবেন না। অর্থাৎ তারা এই রক্তপ্রবাল ধারণ না করলেই ভালো করবেন। যাদের বিয়ে হচ্ছে না, জন্ম কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে, যাদের রাগ বেশি, শারীরিক দুর্বলতা আছে, একঘেয়েমি স্বভাব, অ্যাক্সিডেন্টের যোগ আছে, পাইলসের সমস্যা রয়েছে, রক্তপাতের সম্ভাবনা আছে, আলস্য দূরীকরণে বা মির্গি রোগের প্রতিকারের জন্য এই রক্তপ্রবাল পাথর পরিধান করা যেতে পারে। তার পাশাপাশি যাদের হার্টের সমস্যা আছে, তারাও কিন্তু এই রক্তপ্রবাল পাথর ধারণে উপকৃত হতে পারেন। যে সকল দম্পতিদের মধ্যে বনাবনি কম হয় কিংবা মানসিক অস্বস্তি রয়েছে, যারা অনেক বেশি ডিপ্রেশনে ভুগে থাকেন, যাদের সেলফ কনফিডেন্স একদমই কম, তারা কিন্তু এই রক্তপ্রবাল ধারণে যথেষ্ট উপকৃত হতে পারেন। যাদের মনের মধ্যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা কম, তারা এই রক্তপ্রবাল পরিধানে উপকৃত হতে পারেন। এবং যাদের মনের মধ্যে কর্মের প্রতি স্পৃহা কম কিংবা শরীরে এক ধরনের আলস্য ভাব লেগেই থাকে, তারা সেই আলস্য ভাব দূর করে কর্মের গতিশীলতা বাড়ানোর জন্যে বা কর্মে গতিশীলতা বৃদ্ধির জন্যে এই রক্তপ্রবাল পরিধানে যথেষ্ট উপকৃত হতে পারেন। যে সকল জাতক জাতিকার স্কিন ডিজিজ রয়েছে, তারা এই রক্তপ্রবাল পরিধানে সেই স্কিন ডিজিজকে কমিয়ে আনতে সক্ষম হতে পারেন। তার পাশাপাশি রক্তপ্রবাল পরিধানকারী ব্যক্তি তার শত্রুদের উপরেও জয় লাভ করতে সক্ষম হয়ে থাকেন। যে সকল জাতক জাতিকার নিম্ন রক্তচাপ রয়েছে, তারা এই রক্তপ্রবাল পরিধানে উপকৃত হতে পারেন। এবং এই রক্তপ্রবাল পরিধান করলে ইভিল আই, বুড়ি নজর কিংবা ব্ল্যাক ম্যাজিক থেকেও নিজেকে প্রোটেকশন দিয়ে রাখা সম্ভব। যে সকল জাতক জাতিকাগণ আর্মিতে, পুলিশ ডিপার্টমেন্টে কিংবা গোয়েন্দা বিভাগে চাকরিরত আছেন, তারা এই রক্তপ্রবাল পরিধানে উপকৃত হতে পারেন। ডাক্তারদের মধ্যেও যারা সার্জন আছেন, তারাও এই রক্তপ্রবাল পরিধান করতে পারেন। রাজনীতির সাথে যারা জড়িত আছেন, তারা এই রক্তপ্রবাল পরিধানে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং ঋণগ্রস্ত আছেন, সেই ঋণের দায়
মেটানোর জন্যে বা সেই ঋণের বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্যেও এই রক্তপ্রবাল পরিধানে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তার পাশাপাশি আপনি যেন ঋণগ্রস্ত হয়ে না পড়েন নতুনভাবে এবং আপনার খরচ যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই জন্যও আপনারা এই রক্তপ্রবাল পরিধানে উপকৃত হতে পারেন বা রক্তপ্রবাল পরিধান করতে পারেন। বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা, যেই কথাগুলো আমার প্রায় প্রত্যেকটি জেমস্টোনের ভিডিও ক্লিপেই আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি, সেই কথাগুলো হচ্ছে শুধুমাত্র রাশি, লগ্ন কিংবা কারণ লক্ষণের উপর নির্ভর করে কোনো রত্ন পাথরই ব্যবহার বা পরিধান করা উচিত নয়, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। আপনাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যেই বস্তুটি পরিধানের দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, সেই একই বস্তু আপনি যদি ভুলবশত বা যেই রত্ন পাথরটি আপনার প্রয়োজন নেই সেরকম একটি রত্ন পাথর পরিধান করেন, তাহলে কিন্তু সেই বস্তুটির দ্বারা আপনি ক্ষতিগ্রস্তও হতে পারেন। কাজেই যে কোনো রত্ন পাথর পরিধান করার পূর্বে অবশ্যই আপনার পাশের যে কোনো একজন ভালো জ্যোতিষীর দ্বারা জন্মকুণ্ডলী বিচার করিয়ে ওনার অ্যাডভাইস মতোই রত্ন পরিধান করা শ্রেয় হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে রত্ন পাথর ক্রয়ের সময়, সেই বিষয়টা হচ্ছে আপনি যেই রত্ন পাথরটি ক্রয় করছেন সেটি কি আসল নাকি নকল। যদি নকল রত্ন পাথর ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা সেই পাথর থেকে কোনো উপকারই পাবেন না। আর আসল রত্ন পাথর ক্রয় করার সময়ও আরও বিশেষ কিছু বিষয়ের উপরে বিশেষ ধ্যান দিয়ে তারপর কিনতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে, আসল রত্ন পাথরে সাধারণত 5 ধরনের দোষ থাকে। আপনি যদি সেই দোষযুক্ত রত্ন পাথরগুলি ক্রয় করেন তাহলেও কিন্তু আপনি বেনিফিটেড হবেন না, বরং এই ক্ষেত্রেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুইভাবে। একটি হচ্ছে আর্থিকভাবে আর অন্যটি হচ্ছে আপনি সেই দোষযুক্ত রত্ন পাথর পরিধানের পর আরও নেগেটিভ রেজাল্ট পেতে থাকবেন। কাজেই আপনি রত্ন পাথর ক্রয়ের পূর্বে অবশ্যই একজন ভালো জানা জোহরি বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে রত্ন পাথরগুলি ক্রয় করুন। আর যে 5টা দোষের কথা বললাম সেই 5টা দোষ হচ্ছে বিন্দু দোষ, রেখা দোষ, জলগর্ভ দোষ, গৌর দোষ এবং ত্রাস দোষ। সাধারণত এই 5 ধরনের দোষই রত্ন পাথরে থাকে। খুব ভালো জানা জোহরি বা জ্যোতিষী না হলে এই দোষগুলো চিনে রত্ন পাথর ক্রয় করা খুবই কঠিন। কাজেই আশা করি আপনারা যখন কোনো রত্ন পাথর ক্রয় করতে যাবেন বা ক্রয় করবেন এই বিষয়গুলোর প্রতি অবশ্যই গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ, সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।